অনেকদিন পর আমি আর শান্তা বের হয়েছিলাম কিছু শপিং করার জন্য। আমরা চলে গিয়েছিলাম সেইলরে কিছু উইন্টার কালেকশন দেখতে, সাথে ঘর সাজানোর কিছু জিনিসও কিনে নিয়ে আসলাম। সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আমি আর শান্তা বের হয়েছি। তো প্রথমেই চলে গিয়েছিলাম সেইলরে। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু উইন্টারের টপস অ্যান্ড জ্যাকেট ছিল। আমি একটু শর্টের মধ্যে চাচ্ছিলাম, বাট এগুলোর প্রাইস অনেক বেশি ছিল। মাঝে মধ্যে সেইলরে ডিসকাউন্ট থাকে, বাট তখন কোনো ডিসকাউন্ট ছিল না। আর যেটা পছন্দ হয় এটার প্রাইস অনেক বেশি, আর যেটা পছন্দ হয় না সেটার প্রাইস অনেক কম ছিল। শীতের জন্য তেমন পছন্দ হচ্ছিল না, তাই রেগুলার পরার জন্য কিছু দেখছিলাম। এখান থেকে আমার পিঙ্ক কালার ড্রেসটা অনেক পছন্দ হয়, বাট এটা ছিল জর্জেট আর ছিল একটা ওয়ান পিস, তাই আর নেওয়া হয়নি। এরপর চলে আসি আপুর জন্য থ্রি পিস দেখতে। সামনে ওর বার্থডে, তাই ভাবলাম একটা থ্রি পিস আগেই নিয়ে রাখি, যদিও ভিডিওটা অনেক দিন আগের করা। তো আপুর জন্য আমি এই থ্রি পিসটা নিয়েছি। এটার কালার অনেক বেশি সুন্দর ছিল, আর থ্রি পিসটা ছিল শিফন জর্জেটের। জানি না ক্যামেরায় কতটুকু আসছে, বাট বাস্তবে এটা অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, থ্রি পিস কেনা শেষ করে চলে আসছি দোল চত্বরে, কারণ এখানে একের ভিতর সবই পাওয়া যাবে, মানে ঘর সাজানোর সবকিছুই পাওয়া যাবে। তো এখানে একদম কর্নারের প্রথম যে দোকানটা, এখানে মেয়েদের কিছু সুন্দর সুন্দর চুড়ি ছিল, যেগুলোর প্রাইস ছিল একদমই কম। এখানে অনেক রকম চুড়ি ছিল, হাতে বানানো সুতার চুড়ি, কাঠের চুড়ি, রেশমি চুড়ি, সব রকম চুড়ি এখানে ছিল। আর প্রাইসও ছিল খুবই কম, মাত্র 100 থেকে 150 টাকার মধ্যেই ছিল। এই চুড়িগুলাই অনলাইনে সেল করে 300 থেকে 350 টাকা করে, বাট এখানে কম ছিল। আমি এখান থেকে 2টা চুড়ি নিয়েছি। এই দোকানটার পাশের দোকানেই ছিল ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্র, আর এই বাবুই পাখির বাসা ছিল 350 টাকা করে। আমি এর থেকে ছোট একটা নিয়েছি। এরপর চলে আসি আর্টিফিশিয়াল ফুলের দোকানে। এই দোকানটাতে ঘর সাজানোর আর্টিফিশিয়াল সব ধরনের ফুলই ছিল, আর এই টপগুলা ছিল মাত্র 100 টাকা করে। আমাদের ওইদিকে এগুলা 150 টাকা করে, বাট এখানে 100-150 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল ছিল। এখান থেকে আমার রুমের জন্য 2টা টব নিয়েছি। এরপর চলে আসি একটা ল্যাম্পশেডের দোকানে। এখানে অনেক ধরনের ল্যাম্পশেড ছিল, বাট আমি চাচ্ছিলাম আমার ফার্নিচারের সাথে ম্যাচ করে নিতে। কালার ম্যাচ করতে গিয়ে কোনো ল্যাম্পশেডই পাচ্ছিলাম না। অনেক খোঁজার পর একটা পেয়েছি, পরে আমি এটাই নিয়েছি। সবকিছু কেনা শেষ করে এখানে একটু জ্যামে ছিলাম। তারপর চলে আসি একটা অ্যাকুরিয়ামের দোকানে। আমার ছোট জিনিস অনেক বেশি ভালো লাগে, তাই আমি ছোট একটা অ্যাকুরিয়াম নিয়েছি, আর এখান থেকে ছোট কিছু মাছ নিয়েছি। তো আজকের মতো সবকিছুই কেনা শেষ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।